গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো আমাদের বাড়ির পাশে যে মাঠটা, কত শামলা ফুল ফুটে সাদা হয়ে ভর্তি হয়ে আছে। ভাবলাম চলো সকাল সকাল তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। দেখো গাছপালাগুলো একটু যেন মানে সবুজ চকচক করছে, কত সুন্দর। আর মাঠে না এবছর এখনও সারস পাখি আসেনি, কেন কি জানি। তো চলো বাড়ির সামনের দিকটা একবার ঘুরে আসি, দেখা যাক কী পরিস্থিতি। আর আমার গলার পরিস্থিতি মোটামুটি খারাপ হয়েছে জলে হেঁটে হেঁটে। তো চলো, আর দেখো আমাদের বাড়ির সামনে জল ভর্তি হয়ে গেছে, আর ওখানে এই মাছের ঝাঁকগুলো কেমন এসছে, ঘুরে বেড়াচ্ছে। আমি তো সকালবেলা দুটো ঝাঁক দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন দেখছি একটা। তো ভাবলাম চলো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আর জলটা কত দূর এসেছে দেখবে। এই দেখো আমাদের টগর ফুল গাছের এপারে চলে এসেছে। এই ছোট ছোট মাছগুলোর মধ্যে না পুঁটি মাছও আছে, আমি দেখেছি। দেখো কত সুন্দর। তো চলো দেখা যাক এই জলে কি করা যায়। আমাদের একটা গাছ মনে হয় মরে যাবে, দেখি দরজাটা খুলি। এখনও বিছনা ছেড়ে ওঠেনি, কিন্তু ফোন নিয়ে বসে গেছে। মানে বিছনা থেকে নামেনি, ফোনটা নিয়ে শুয়ে গেছে। চলো দেখি দরজাটা খুলি। দেখো দরজাটা তো খুলে দিলাম, এইবারে চলো বাইরে দেখাই যে কী পরিস্থিতি। দেখো কত দূর জল চলে এসছে, পুরো একদম পুরো দেখো পুরো নদীর মতো ঢেউ খেলছে। এটা কিন্তু আমাদের রাস্তা, জানো তো আমাদের রাস্তার পরিস্থিতি খুব খারাপ, একদম মানে বেরোতে তোমার কান্নাকান্নি পড়ে যাবে। আর দেখো এই টগর ফুল গাছের ডালটা বসিয়েছিলাম, কি সুন্দর পাতা ছেড়েছে। আর মাঠের অবস্থা, লেবু গাছে কেমন পোকা হয়েছে, ছোট্ট ছোট্ট লাল লাল। দেখো ওদিকে একটা পাখি ডাকছে, কিন্তু আমি দেখতেই পাচ্ছি না যে কোথায়। আর দেখো লেবুও হয়েছে একটা। ওই পাশটা অনেকগুলো হয়েছে, কিন্তু যাওয়া যাবে না, লেবুগুলো সব পেকে পেকে জলে পড়ে নষ্ট হয়ে যাবে। চলো দেখালো আমার মেয়ে একটা কাঁকড়া, আর আমি কাঁকড়াটা কি ধরেছিলাম আমাদের এখান থেকে বেয়ে গেছে একটা। পুরো একাকার কেন বলো তো, সেই যে তখন মানে সকালবেলা তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আমি বানিয়েছিলাম আজকের টিফিনে আতপ চালের ভাত আর আলু সিদ্ধ। তাই খেয়ে দিয়ে কাজ বাজ করে চলে গেছিলাম বাজারে। চলো পরিস্থিতিটা দেখিয়ে দিই একটু। আমরা ভিজে গেছি, এত দূর করে প্যান্ট গুটিয়ে ভিজে গেছি। আর এই যে বাজার করে নিয়ে এসেছি, সমস্ত কিছু আছে এতে। আর আসার সময় 1 ড্রাম জলও নিয়ে চলে এসেছি। আর আজকের আমি বাড়িতে চলে এসেছি, তারপরে দেখো বৃষ্টি শুরু হয়েছে। দেখো আমি সকালবেলা একটা কাঁকড়া ধরেছি, তোমাদেরকে দেখিয়েছি। সেই কাঁকড়াটা আমি মগের মধ্যে রেখে চলে গেছিলাম, আর এসে দেখছি মগটার উল্টে পড়ে আছে, কাঁকড়াটা নেই, পালিয়ে গেছে। ডাঁড়া দুটো ভেঙে গেছিলো, সেই ডাঁড়া দুটো আছে, কিন্তু কাঁকড়াটা কোথায় পালিয়ে গেছে। যাই পারে হোক গিয়ে, কিচ্ছু করার নেই। চলো এবার রান্নাবান্না করবো, তারপরে পরে যা যা করবো সবটা শেয়ার করবো। রান্না জোগাড় সব করে নিয়েছি, কী কী রান্না করছি আজকে একটু দেখিয়ে দিই। চলো, এত বৃষ্টি হচ্ছে কিন্তু একটুও গরম কমছে না। আজকে আমি একটু গিলে মেটে নিয়ে এসেছি, ওটাকে আমি সব একসাথে দিয়ে মাখিয়ে রেখেছি। মানে মশলা আলু সব রকম মাংস সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো ছোট্ট সেই ফুল চিংড়ি বলে, সেইটা এনেছিলাম। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়ে মাখিয়ে রেখেছি, এটা বড়া করব, আর এই মাংসের তরকারিটা করবো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। এদিকে চিংড়ি মাছের বড়া ভাজা রেডি হয়ে গেছে। আর আমি না এইখানটা একটুখানি সস নিয়ে খাচ্ছিলাম, আর এখানে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে। আর সন্ধ্যাবেলা দেখো আমার মেয়ে বললো মা কিছু খাবার বানিয়ে দেবে, তো আমিও চলে এসেছি রেডি সেডি করে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাতে মেয়ের জন্য। তো কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।